দর্শক আসসালামু আলাইকুম। চলে এসেছি নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নের ইয়ার মামুন নার্সারিতে। ওনাদের একটা প্লট রয়েছে, এখানে বিভিন্ন জাতের আনার গাছ লাগানো রয়েছে। এই আনার গাছগুলোতে ব্যাপক পরিমাণে ফুল চলে আসছে। অনেকেই বলেন আনার গাছে আসলে ফুল আসলেও ফলন ভালো পান না। আসলে ভালো ফলন পেতে আসলে কী কী পরিচর্যা করতে হবে, এই আনার গাছের ভালো জাত কোথা থেকে ক্রয় করবেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা মামুন ভাইয়ের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই আনার সম্পর্কে পরামর্শ নিতে পারবেন, গাছের চারা ক্রয় করতে পারবেন, আরও বিস্তারিত জানতে পারবেন মামুন ভাইয়ের কাছ থেকে। চলুন তাহলে মামুন ভাইয়ের কাছে যাই, এই আনার সম্পর্কে একটু জানার চেষ্টা করি, পরিচর্যা সহ ফল একদম হারভেস্ট করা পর্যন্ত কি কি করবেন। মামুন ভাইকে দেখছি মামুন ভাই পানি দিচ্ছে, যেহেতু বিকাল হয়ে গেছে। মামুন ভাইয়ের কাছ থেকে এই গাছ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি করতেছেন? আমি ওই গাছের সেচ দিচ্ছি, গাছের গোড়ায় পানি দিচ্ছেন হ্যাঁ বিকেলবেলা? জি। আচ্ছা, এই আনার গাছে আপনার জিও ব্যাগের মধ্যে আনারগুলো লাগানো আছে। হ্যাঁ, কত গ্যালন জিও ব্যাগ? এগুলো আমার 30 গ্যালন জিও ব্যাগে আছে। 30 গ্যালন। একেবারে যদি ভর্তি করে পানি দেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না না, কোনো সমস্যা নেই, যেহেতু গাছ বড়, গাছে এখন ফুল চলে আসছে প্রচুর পরিমাণে, গাছে এখন ফলও আসবে, এই জন্য আমি পানি দিচ্ছি গাছে। আচ্ছা, এই যে একটা গাছ দেখতেছি ভাই প্রচুর পরিমাণে ফল, হ্যাঁ, এটা কি জাতের আনার? এই জাতটা আমরা লিখে রাখছি, এটি হলো থাই জাতের আনার। থাই আনার? হ্যাঁ। আচ্ছা, এটা আসলে কোন দেশের জাত সংগ্রহ এটা করছেন? থাইল্যান্ডের জাত, থাই জাতের আনার। আচ্ছা, থাইল্যান্ডের জাত। হ্যাঁ। এই গাছগুলোর বয়স কতদিন হয়েছে ভাই? গাছগুলোর বয়স প্রায় 4 বছরের মতো হয়ে গেছে, কোনটা আবার একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, কয়টা জাত আছে এখানে আপনার? আমাদের এখানে 12-13টা জাত আছে, তবে আমরা সব জাতের গাছ তৈরি করি না, যেগুলো আমাদের কাছে খুব ভালো সেগুলোর গাছ তৈরি করি। আচ্ছা, উল্লেখযোগ্য দু চারটা নাম বলেন তো। যেমন আছে অস্ট্রেলিয়ান বিগ, থাই, সুপার ভাগোয়া, ভাগোয়া, GM2, রিমন, এই জাতগুলো বেশি ভালো। আচ্ছা, যে কটা জাত বললেন এই জাতগুলোর মধ্যে কোন জাতটাতে আসলে ভালো ফলন পাইছেন? এই অনেকগুলো জাতের ভেতরে এই জাতগুলোই বেশি ভালো ফলন পাওয়া গেছে, তবে এখন গাছে ধরা আছে এই সময় থাই আনারে প্রচুর পরিমাণ আনার ধরা আছে। থাই? হ্যাঁ। আচ্ছা, এই যে এখন প্রচুর পরিমাণে ফুল আসছে, হ্যাঁ। এই ফুলগুলোতে তো আপনারা পরিচর্যা করবেন। এখন আসলে মূলত গাছের কি পরিচর্যা করলে আসলে এই ফুলগুলো টিকে যাবে, গুটিও টিকে যাবে? এখন যেটা করতে হবে, এই সময় সাধারণত গাছে যখন ফুল চলে আসে প্রথমত গাছের যে গোড়ায় সেচ ব্যবস্থাপনা করে থাকি, এটাতে যেন ঘাটতি না থাকে, মানে পানির ঘাটতি না থাকে, এটা একটা। আর দ্বিতীয়ত কথা, গাছের যে খাদ্যগুলো প্রয়োজন হয় সেই খাদ্যগুলো যদি ফুরিয়ে যায়, গাছ যদি নিস্তেজ হয়ে যায়, সেক্ষেত্রে খাদ্যগুলো দিতে হবে। আর খাদ্য না থাকলে গাছের ফুল গুটি এগুলো ঝরে যাবে। আচ্ছা, খাদ্যের কথা বলতেছেন, কি কি খাদ্য দিব এখন? বিশেষ করে আনারের জন্য জৈব সার বেশি পরিমাণ দিতে হয়, কারণ আনার জৈব সার বেশি পছন্দ করে। এই যে আপনি জৈব সারের কথা বলতেছেন, এটা আসলে কতদিন পর পর দিতে হবে? গাছের গঠন অনুযায়ী, গাছের বৈশিষ্ট্য এবং জাত ভেদে আমরা বিশেষ করে বিদেশি জাতগুলোতে সেগুলো আমরা বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করি। সেটা যদি জিওব্যাগে থাকে সেক্ষেত্রে 3 মাস অন্তর অন্তর ব্যবহার করলে ভালো, আর যদি মাটিতে থাকে সেক্ষেত্রে 6 মাস অন্তর অন্তর ব্যবহার করলে ভালো। আচ্ছা, এই গাছগুলোতে এখনও দেখা যাচ্ছে যে কিছু গাছে আপনার আনার দেখা যাচ্ছে, এগুলি কি 12 মাসি জাত নাকি আসলে সিজনালি ফল দেয়? আনার তো 12 মাসি জাত, 12 মাসে হয়ে থাকে, বছরে 2 বার ভালো হয়। এই যে এখন মুকুল যে পরিমাণে আসছে, এই এখন যে সিজনটা চলতেছে এটাতে প্রচুর পরিমাণ আনার ধরে থাকবে, আবার 6 মাস পরে আবার গাছে প্রচুর পরিমাণ আনার থাকবে। তবে যেহেতু আনার 12 মাসই, অন্য সময়ও কিন্তু গাছে আনার থাকে। এই যে আমার সামনে যে আনারটা আছে, এটা কিন্তু কিছুদিন আগের ফল, এখনও আছে, আমরা হারভেস্ট করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর ফলটা লাল কালার হয়ে গেছে। আচ্ছা, এটার ভিতরে কেমন হয় দেখতে? ভিতরের দানাটা খুবই দেখতে লাল, আমরা কেটে দেখতে পারি। আচ্ছা, তাহলে একটু ছিঁড়েন তো দেখি, আপনার হাত দিয়ে ছিঁড়েন। আচ্ছা। আর দর্শক দেখতে পাচ্ছেন সিজনালি ফল ধরতেছে গাছে ভর্তি, আর আবার গাছেও ফল দেখা যাচ্ছে। তো মামুন ভাই একটা আনার ছিঁড়লো, আমরা একটু মামুন ভাইয়ের কাছ থেকে একটু কেটে দেখার চেষ্টা করব যে আসলে এটার ভিতরের অংশটা কেমন। আচ্ছা ভাই, আপনার কাছে যে বিভিন্ন ধরনের জাত আছে, আসলে এগুলিতে রোগ বালাই কেমন দেখেন? হ্যাঁ, আনারে রোগ বালাই থাকে। আনারের সবথেকে বেশি থ্রিপসের আক্রমণ হয়। থ্রিপসের আক্রমণের জন্য আমাদের এটা ব্যবস্থাপনা নিতে হয়, না হলে গাছের পাতা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আনার গাছ ভালো থাকে না। আচ্ছা, কাটেন তো ভিতরের দানাটা দেখি কীরকম। আচ্ছা, আমরা এটা একটু কেটে দেখাবো। আচ্ছা দর্শক, একটা বিষয় মাথায় রাখবেন, এআর মামুন নার্সারি কিন্তু প্রায় 45 বিঘার নার্সারি। ওনাদের এখানে বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি গাছ রয়েছে। চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে এই গাছের চারাগুলো ক্রয় করতে পারবেন।
আর সম্প্রতি ওনারা জাতীয় পুরস্কারও পেয়েছেন, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি চমৎকার। আপনারা যে এখন বাজারে দেখেন অনেকেই আসলে ওই যে ভার বাঙ্কুয়ে করে আসলে এই আনার বিক্রি করে, সেই আনার আমাদের এই বাংলাদেশে চাষ করা আনার একই আনার, দেখতে পাচ্ছেন কি চমৎকার আর লাল টুকটুকে হয়ে আছে। তো আপনার বাড়িতে যদি এরকম আনারের গাছ থাকে, আপনারা যদি 2-4টা আনার আসে গাছে, আপনার বাচ্চারাও খেতে পারলো, বিষমুক্ত আপনারাও খেতে পারলেন। তো এই আনার সম্পর্কে আরও একটু জানার চেষ্টা করি। যারা এই আনারের চারা ক্রয় করতেছেন সেক্ষেত্রে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। ভাই আমরা একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা আসেন, আমাদের এখানে অনেক গাছ আছে। আচ্ছা, আপনার কি এটা মাতৃ প্ল্যান? এটা হলো আমাদের মাদার গাছগুলো এখানে লাগানো আছে, এই গাছগুলো থেকেই আমাদের চারা তৈরি করা হয়। আচ্ছা, অনেকে তো আসলে সমতলে লাগানো থাকে, আপনাদের এই যে জিও ব্যাগের মধ্যে লাগানোর মানে কারণ কি? জিও ব্যাগে লাগানোর কারণ একটাই, যেন গাছগুলো আমাদের যেহেতু স্থানান্তর করতে হয় নার্সারি এটা ভিতরে আছে, সেক্ষেত্রে আমরা যেন সহজে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। ও, এই জন্য আপনারা জিও ব্যাগের মধ্যে রাখছেন। করছি। আচ্ছা, জিও ব্যাগের চাইতে সমতলে আসলে ফলের পরিমাণ বেশি হয় কিনা? মাটিতে থাকলে সে গাছের ফলের পরিমাণ অনেক বেশি হয়। এটি কিন্তু ইরানি জাতের আনার। ইরানি? হ্যাঁ, এটিও ভালো হয়। এই যে আমাদের কিন্তু প্রত্যেকটা গাছেই ট্যাগ লাগিয়ে দেওয়া আছে। আচ্ছা, এটা যে ইরানি, নিচে আপনারা ট্যাগ লাগায় রাখছেন? ট্যাগ লাগায় রাখছি, জাত যেন আমাদের কাছে যেন আচ্ছা, জাত যাতে ভুল না হয়। আচ্ছা, ইরানি জাতের। হ্যাঁ, এই আরেকটা জিনিস দেখাই, এই যে এই গাছটাতে কিন্তু সেচের প্রয়োজন হয়েছে, মানে পানির প্রয়োজন হয়েছে, মাটি শুকিয়ে গেছে, গাছে পানি দিতে হবে। আচ্ছা, এরকম মাটিটা ঝুরঝুরা হইলে বোঝা যাবে যে এটাতে পানির প্রয়োজন আছে। হ্যাঁ। আচ্ছা, এই যে হাতে মাটি নিলেই বুঝতে পারবেন এখানে পানির প্রয়োজন আছে, এই জন্য আপনারা সেচ দিতেছেন? হ্যাঁ, আমরা সেচ দিচ্ছি। আচ্ছা, না দিলে তো এই যে সেচ দেওয়ার পরে এটাতে কোনো সার কীটনাশক দিতে হবে কিনা? আপাতত এখন সার দিতে হবে না, কিছুদিন আগে আমরা সার দিয়ে দিয়েছি, আর কীটনাশকও দিতে হবে না, কারণ এখন যেহেতু একেবারে হাজার হাজার ফুল ফুটেছে, আর ফুল থেকে ফলে পরিণত হবে, পরাগায়ন হচ্ছে, বিভিন্ন কারণে এখন কোনো স্প্রে আমাদের প্রয়োজন নাই। আমাদের স্প্রে কিছুদিন আগে দিতে হয়েছিল, সেখন আমরা দিয়ে দিয়েছিলাম। এই যে গাছের একেবারে কষির ডগাগুলো দেখুন কত তাজা এবং কত সুন্দর, কারণ একেবারেই ভালো আছে এবং সুস্থ আছে গাছগুলো। আচ্ছা ভাই, এগুলি কি সবই আসলে সিজনালি না আসলে 12 মাস? এটা সবই 12 মাসে ফল দেয়, তবে যেটা বললাম যে বছরে 2বার, এখন যেরকম ফুল আসছে 6 মাস পরে আরেকবার এরকম ফুল আসে, 2বার খুব ভালো দেয়। আর সাধারণত সারা বছরেই কিন্তু বিভিন্ন সাইজের ফল থাকে গাছে। আচ্ছা, মানে ছোট বড় কিছু ফল থাকেই, কিন্তু সিজনে 2বার প্রচুর পরিমাণে ফল হয়। আচ্ছা, আপনাদের কাছে যে চারাগুলান আছে এই গাছগুলা থেকে আসলে চারা উৎপাদন করা? হ্যাঁ, আমাদের এই গাছ থেকে চারা উৎপাদন করা, এবং আমাদের ওই দিকে আনারের চারা উৎপাদন করা চলছে, আজকে গ্যাপটিং কাজ চলতেছে, চারা তৈরি করা হচ্ছে। আচ্ছা, আমরা একটু চারাগুলা যেভাবে তৈরি করতেছে ওইটা একটু দেখে আপনার নাম ঠিকানা দিয়ে দিই, অনেকেই যারা চারা ক্রয় করবে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করে কিনতে পারবে। চলেন তাহলে ওইখানে যাই কিভাবে চারাটা তৈরি করতেছে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা থাই আনারের চারা তৈরি করা হচ্ছে, আর মামুন ভাই বলছে যে থাই আনারটা খুবই ভালো হচ্ছে, এই জন্য ওনারা থাই আনারটা আসলে গ্রাফটিং করছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন 2জন মানুষ বসে থাই আনার আসলে গ্রাফটিং করছেন। ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি আসলে কিভাবে গ্রাফটিংটা করলে যারা এই আনারটা লাগাবে আসলে তারা ভালো ফলন পাবে। মামুন ভাই, এই যে গ্রাফটিং চলতেছে, আসলে চারার মানটা কিভাবে ঠিক রাখতেছেন যে আমরা যদি চারা নিয়ে যাই ওই গাছেও ভালো ফল আসবে? প্রথমত গ্যাপটিং চারা বা গুটি কলমের চারা নিলে মাতৃগুণাগুণ ঠিক থাকবে, সেক্ষেত্রে কলম গাছ লাগালেই ভালো হবে। আমাদের এই গাছগুলো কিন্তু আমরা গ্যাপটিং করতেছি, আমাদের যে সামনে যে চারাগুলো আছে এগুলো কিন্তু বীজের চারা। এই বীজের চারার উপরেই কিন্তু আমরা কলম চারা লাগিয়ে থাকি। যদি বীজের চারা কলম না করি সেক্ষেত্রে কিন্তু এরকম ভালো জাত পাওয়া যাবে না। আচ্ছা, এই যে এখন যে গ্রাফটিংটা করতেছেন এই চারাটা কতদিনে রেডি হবে? এটা আমাদের প্রায় 4 হইতে 5 মাস লাগবে চারাটা রেডি হইতে, তারপরে আমরা মার্কেটে দিতে পারবো। তাতে কি আপনার মাতৃ গুণাগুণটা ঠিক থাকবে? হ্যাঁ, অবশ্যই। কলমের উপরে যে ছাউনটা লাগানো হয় সেটা কিন্তু মাতৃ গাছের, এই জন্য উপরে যে ডালগুলো থাকবে সেটা মাতৃ গুণাগুণ থাকবে, আর নিচে যদি কোনো ডাল বেরিয়ে যায় সেটা কেটে রিমুভ করে দিতে হবে, কারণ ওটা বীজের চারায় কখনো এরকম ফল আসবে না। এই গাছের আসলে এই যে এখন যে চারাটা হচ্ছে এইটার আসলে রোগবালাই দেখা দিবে কিনা? অবশ্যই রোগবালাই দেখা দিবে। এটা এই যে আমাদের যে নতুন কুশিগুলো বেরিয়ে যাবে গাছগুলোর, সেগুলোর কিন্তু একটু রোগবালাই থাকতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে, তাহলে সুস্থ সবল থাকবে। এটি হলো রুট, আর এটি হলো আমাদের মাদার গাছের ছায়ন দিয়ে চারা তৈরি করা হচ্ছে। আচ্ছা,
সেক্ষেত্রে আমরা যদি চারা নিয়ে যাই আমাদের গাছেও ভালো ফল আসবে। অবশ্যই ফল চলে আচ্ছা মামুন ভাই, ভিডিওটা বড় করব না, অনেকেই দেখা যাবে যে এই ভিডিওটা দেখার পরে অনেকেই আসলে আপনার কাছ থেকে চারা কিনতে চাবে, আপনার সাথে যোগাযোগ করতে যাবে, নামসহ একটা ঠিকানার প্রয়োজন হয়, আপনি নামসহ ঠিকানাটা বলবেন। আমি এআর মামুন। আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এআর মামুন নার্সারি। আমাদের এখান থেকে সব ধরনের মাতৃকলম গাছের চারা তৈরি করা হয় এবং সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়। আচ্ছা মামুন ভাই, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলা আসলে গাছ রয়েছে, এগুলি হচ্ছে বীজের চারা, এখান থেকে আসলে গ্রাফটিংয়ের মাধ্যমে চারা উৎপাদন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন দুইজন আপনার চারা বাঁধতেছে, এই চারাগুলো বাঁধা হইলে মার্কেটিং করে দিবেন। আসলে যদি ভালোভাবে বাঁধা হয় সেক্ষেত্রে গাছের গুণগত মানও ঠিক থাকে, আপনারাও চারা নিয়ে গেলে রোগবালাই মুক্ত একটা চারা পাবেন, পাশাপাশি ফলনও ভালো হবে। তো এখান থেকে যারা চারা ক্রয় করতে চান, স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে মামুনের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন না আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব, সেক্ষেত্রে আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে পেজটি ফলো করুন, আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।